গুড ইভিনিং সবাইকে। আমরা এখন দিল্লি থেকে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তো আপনাদেরকে একটু আগে যখন রেড ফোর্ট যাচ্ছিলাম তখন একটা কথা বলেছিলাম যে একটা বাসের একটা ইনসিডেন্ট হয়েছে, আমাদের মানালি থেকে দিল্লি আসার একটা বাসের ইনসিডেন্ট হয়েছে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। এটা একটা একটা আমি অ্যাওয়ারও বলতে পারেন, অ্যাওয়ারও করতে চাই আপনাদেরকে। এটা একটা খুবই একটা খারাপ জিনিস আমাদের সাথে হয়েছে, যেটা হয়েছে সেটা একদমই ভালো হয়নি। প্রথমত আমরা যেদিনকে দিল্লি থেকে মানালি গেছি সেদিনকে আমরা এটা হালকা পাতলা বুঝতে পেরেছিলাম, বাট সেটা যে এতটা বাড়াবাড়ি হবে সেটা আমরা বুঝতে পারিনি। যখন আমরা এখান থেকে বাস আমাদের বাড়ি থেকে আমরা অনেকদিন আগেই মানালির জন্য বাস বুক করেছিলাম, তখন বাসের ভাড়া মোটামুটি ওই 700 800 900 এরকম অ্যারাউন্ড কাছাকাছি ছিল। তো আমরা সেটা দেখেই বুক করেছিলাম। বাট হঠাৎই যখন আমরা দিল্লিতে এসে পৌঁছই, বাড়ি থেকে কলকাতা থেকে দিল্লিতে এসে পৌঁছই সকালবেলা 10:30টার সময়, আমাদের বাসের টিকিটটা ক্যান্সেল হয়ে যায় বিকেলে। এবং বাসের টিকিটটা ক্যান্সেল হয়ে যাওয়ার ফলে আমরা ভীষণ প্যানিক হয়ে যাই যে আমাদের বিকেলে বাসের টিকিট ছিল 8টার সময়, সেটা ক্যান্সেল হয়ে গেল। এবার আমরা কি করবো, আর বাসের টিকিট পাবো কিনা, কারণ আমাদের একটা ট্রেকিং এর ব্যাপার আছে, টাইমে পৌঁছতে হবে। তো আমরা তখন অন্য বাসের টিকিট কাটি এবং সেটাও তার 15-20 মিনিট পরে সেটাও ক্যান্সেল হয়ে যায়। তো প্রথম বাসের টিকিট আমি নাম নিয়েই বলবো, প্রথম বাসের টিকিটটা কাটা ছিল জিং বাস। আর সেকেন্ড যেটা টিকিটটা, জিং বাসটা ক্যান্সেল হওয়ার পর আমরা সেকেন্ড যেটা কাটি সেটা হচ্ছে লক্ষ্মী ট্রাভেলস। তো দুটোই 8টার বাস ছিল, দুটোই ক্যান্সেল হয়ে যায়। এবং লাস্টে 2 নম্বর বাসটাও যখন ক্যান্সেল হয়ে যায় তখন আমরা ডেল্টিন ট্রাভেলস বলে একটা বাসের টিকিট কাটি এবং সেটা ফাইনালি আমরা সেই বাসটায় যেতে পারি। তো যখন আমরা কাশ্মীরি গেট পৌঁছাই, দিল্লির কাশ্মীরি গেটে ডেল্টিন ট্রাভেলস এর বাসটা ধরবো বলে, সেটাও 8:30টারই টিকিট কেটেছিলাম আমরা। তখন আমরা গিয়ে দেখি যে জিং বাস, লক্ষ্মী ট্রাভেলস সবেরই বাস চলছে এবং আমাদেরকে বলা হয় যে যখন টিকিটটা ক্যান্সেল হয়েছিল সেখানে আমরা ফোন করেছিলাম অপারেটরকে, তখন আমাদের বলা হয়েছিল যে হিমাচলে ল্যান্ডস্লাইড হয়েছে, তার জন্য বাস নাকি ক্যান্সেল। বাট আমরা ওখানে গিয়ে দেখি 8টার সময়ও বাস ছাড়ছে, তার আগেরও বাস ছেড়েছে। 2-3 জনকে জিজ্ঞেস করি, তারাও বলে যে না, বাস তো ছাড়ছে। কিন্তু ব্যাপারটা এটাই হয়েছে যে আমরা যে বাসের টিকিটটা কেটেছিলাম ডেল্টিন ট্রাভেলস, সেটা অলরেডি তখন আমরা যখন টিকিটটা কাটি তখন অলরেডি 80% বুক ছিল এবং সেই বাসটা তখন ছাড়বে। আর লক্ষ্মী ট্রাভেলস আর জিং বাসের যে টিকিটগুলো সেগুলো ওরা কি করছিল, ওখানে বলছিল যে 8টার বাসে যারা আছেন তারা চলে আসুন। ওরা অনলাইন টিকিটগুলোকে ক্যান্সেল করে ওখানে অফলাইনে কাস্টমারদেরকে বাসে তোলার চেষ্টা করছিল এবং সেটা আমরা তখন হালকা বুঝতে। আচ্ছা, তো এবার এবং সেই যে টিকিটগুলো ওরা সেল করছে অফলাইনে, সেই টিকিটগুলো অনলাইনে যে টিকিটের প্রাইস ছিল তার থেকেও কিন্তু একটু বেশি। ধরুন অফলাইনে যদি 600-700 টাকার টিকিট থাকে, ওরা সেটা 1000, 1100, 1200, সে পেছনের সিট হোক, মাঝের সিট হোক, সামনের সিট হোক, সবই ওই 1000, 1100 হলে সবই ঢালা ওই একই দামে ওরা সেল করছে। এটা হচ্ছে এখানে একটা স্ক্যাম। আচ্ছা, এবার এটা আমরা তখন বুঝলাম। তো যেহেতু আমাদের ডেল্টিন ট্রাভেলস এর টিকিটটা বুক ছিল বলে ওটাতে আমরা উঠতে পেরেছি, ওটাতে অসুবিধা হয়নি, আমরা পৌঁছে গেছি। এবার যে ব্যাপারটা সেটা হচ্ছে ফেরার সময় আমাদের, যেহেতু আমরা 5 দিন নো নেটওয়ার্ক জোনে ছিলাম, তাই আমাদের ফোনগুলোতে কোনো মেসেজ বা কিছুই আমরা ঢোকেনি, আমরা দেখতে পাইনি। তো আমরা ভেবে রেখেছিলাম যে 15th অগস্ট আমাদের বাস আছে মানালি থেকে, তো 15th অগস্ট সকালে নেটওয়ার্ক জোনে চলে আসবো। 11টা-12টার মধ্যে আমরা চেক করে নিতে পারবো যে বাস আছে না ক্যান্সেল হয়ে গেছে, কারণ এটা একটা ভয় আমাদের ছিলই, যেহেতু আসার সময় ওরকম হয়েছে। তো এবার আমরা 15th অগস্ট যখন 11টা, 11:30টার সময় নেটওয়ার্ক জোনে আসি, তখন দেখি যে না, বাস তখনও আমাদেরকে কনফার্ম দেখাচ্ছে। সেই বাসটাও আমাদের জিং বাসেরই কাটা ছিল, যেহেতু আমরা কলকাতাতে থাকাকালীনই যাওয়া আসা দুটোরই টিকিট কেটেছিলাম, তাই দুটোই আমাদের জিং বাসে কাটা ছিল। তো আমরা নেটওয়ার্ক জোনে আসার পরে চেক করি যে না, টিকিট কনফার্ম আছে, আমরা নিশ্চিন্ত থাকি। এবার আস্তে আস্তে আমরা যখন মানালিতে আসি দুপুরবেলা, তখন 2-2:30, সেটাও আপনাদের সাথে শেয়ার করেছি, আমরা লাঞ্চ করেছি। তখনও আমরা বারবার করে দেখছিলাম যে টিকিটটা ক্যান্সেল হয়নি। তো দেখলাম যে না। এবার আমরা দুপুরবেলা খুব বৃষ্টি হচ্ছিল, তো আমরা তখন ওখানে একটা বাঙালি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলাম, সেটাও আপনাদেরকে দেখিয়েছি। বাঙালি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে আমরা, যেহেতু 5 দিন একদমই স্নান টান কিছুই হয়নি, আমাদের ফ্রেশ হওয়া হয়নি সেরকম ভাবে, তো আমরা ফ্রেশ হবো বলে একটা হোটেলে গেছিলাম। যে হোটেলে আমরা প্রথমে এসে মানালিতে ছিলাম, সেখানেই আমরা আবার সেদিনকে গিয়েছিলাম 15। তো সেখানে গিয়ে আমরা যখন ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে উঠে দেখছি টিকিট ক্যান্সেলের মেসেজ এসছে জিং বাস থেকে। তো আমরা ইভেন এর
মধ্যে যখন আমরা মানালি মল রোডের দিকে আসছি দুপুরবেলা, তখন আমরা অলরেডি জিং বাসের লাউঞ্জে গিয়ে একবার কনফার্ম করে এসেছি যে আমাদের 6:45-এ বাস আছে। বাসটা তখন মানে বাসটা কনফার্ম, তো ওরা বললো যে 2টোর আগে আমরা বলতে পারবো না, কারণ যেহেতু একটা বৃষ্টি বাদল ল্যান্ডস্লাইডের ব্যাপার আছে, তো ওরা 2টোর আগে বলতে পারবে না বলেছে। তো 2টোর পরে আমরা দেখলাম যে 2টো অবধিও আমরা চেক করেছি, 2টো অবধিও কিন্তু টিকিট কনফার্মই ছিল। এবং তারপরে আমরা যখন 3টের সময় দেখছি টিকিট ক্যান্সেল। এবার 3টের সময় যখন দেখলাম টিকিটটা ক্যান্সেল হয়ে গেছে, তখন আমি আমার হাজবেন্ডকে বললাম, সৃজনকে বললাম যে তুমি আরেকটা অন্য কোনো বাসে দেখো। তো আমরা তখন কোন একটা বাস কি যেন ছিল, ইন্টারসিটি স্মার্ট বাসের টিকিট কাটলাম। এবং সেটা তখন কটা বাজে, 3:30 বাজে। তখন আমরা ইন্টারসিটি স্মার্ট বাসের টিকিট কেটেছি। জিং বাসের টিকিটটা ছিল 6:45-এর, আর ইন্টারসিটি স্মার্ট বাসের টিকিটটা আমরা কেটেছিলাম 6টায়। এবং 4:30 নাগাদ যখন আমরা রেডি যে আমরা বেরোবো, এবার বাসের ওখানে যাব 6টার, যেহেতু বাস অন্তত 5টায় তো পৌঁছতে হবে তো বাস স্ট্যান্ডে, তো আমরা 4:30-এর সময় দেখছি সেই বাসে মানে ইন্টারসিটি স্মার্ট বাস যেটা সেকেন্ড টাইম কাটলাম সেটারও টিকিট ক্যান্সেল। মানে সেম জিনিস যেটা আমাদের আসার সময় মানালিতে হয়েছিল, ঠিক সেম জিনিসটা আবার আমাদের সাথে হতে চলেছে যাওয়ার সময়। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে সেই মুহূর্তে ওখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। আর আমরা মোটামুটি তখন যেহেতু নেটওয়ার্কের মধ্যে ছিলাম, ফেসবুক, ইনস্টাগ্রাম অনেক জায়গাতেই দেখছিলাম যে উত্তরাখণ্ড, হিমাচল, কাশ্মীর বিভিন্ন জায়গায় ক্লাউড বাস্ট হচ্ছে, বৃষ্টি হচ্ছে, ল্যান্ডস্লাইড হচ্ছে। তো একটা ভয় তো তখন থাকেই যে না আমাদের পরের দিনকে ট্রেন আছে দিল্লি থেকে, আমাদেরকে যেভাবেই হোক হিমাচল থেকে বেরোতে হবে। সেকেন্ড বাসটা যখন ক্যান্সেল হয়ে গেল তখন আমরা একটু প্যানিক হয়ে গেছিলাম। এবং আমি আর ও তখন আলোচনা করলাম যে না, এইভাবে এখানে বসে থাকলে, হোটেলে বসে থাকলে হবে না, আমরা বাস স্ট্যান্ডে যাই, ইনস্ট্যান্ট যে বাস পাবো সেই বাসেই আমরা বেরিয়ে যাব। তখন আমরা অনলাইনেও একবার চেক করলাম, দেখলাম যে সব বাসেরই মোটামুটি মানে কোনো বাসই ওই সময় 6টা 7টার কোনো বাসই আর অ্যাভেলেবেল নেই। মানে মানে সবই টিকিট আছে, একটা টিকিট, কোনোটায় 2টো টিকিট আছে, হয়তো একটা সামনে একটা পেছনে এরকম করে। তো আমরা তখন রিস্ক না নিয়ে হোটেল থেকে বেরিয়ে আমরা বাস ধরার জন্য চলে যাই। এবং যখন বাস স্ট্যান্ডে যাই তখন যেতে যেতে ও আমাকে বলে যে যদি গভর্নমেন্ট বাস মানে HRTC গভর্নমেন্ট বাসের টিকিট পাই তাহলে কি যাবে? আমি বললাম হ্যাঁ, যেভাবে পারবো, কারণ কালকে আমাদের ট্রেনের টিকিট কাটা আছে, আমাদের হিমাচল থেকে যেভাবেই হোক রাত্রের মধ্যে বেরোতে হবে। তো আমরা যখন বাস স্ট্যান্ডে আসি, এসে আমরা প্রথম HRTCর গভর্নমেন্ট যে ওখানে কিয়স্কে আছে, ওখানে আমরা জিজ্ঞেস করি যে আপনাদের কি কোনো বাস ছাড়ছে। মানে অদ্ভুত ব্যাপার, তারা প্রথম আমাকে একটাই কথা বলে যে হোটেল থেকে বেরিয়ে এলেন কেন, হোটেলে থেকে 2 দিন আরো থেকে যান, কালকে ট্রেনের টিকিট কাটা আছে সেটা ক্যান্সেল করে দিন, 2 দিন থেকে 2 দিন পরে এখান থেকে বেরোবেন। মানে মানে কোনো নির্দ্বিধায় ওনারা অবলীলায় বলে দিলেন যে 2 দিন পরে আপনি যাবেন, ট্রেনের টিকিট ক্যান্সেল করে দিন, আমাদের রাজধানীর টিকিট কাটা আছে, তো রাজধানীর টিকিট আমরা ক্যান্সেল করে দেবো, ওখানে 2 দিন থেকে যাবো, এটা ওনার বক্তব্য ছিল। তারপরে আমি ওনাকে বলি কেন, কোনো বাস কি ওখান থেকে যাচ্ছে না, মানে ছাড়ছে না? বলছে না, বাস ছাড়ছে, বাস মাঝ রাস্তায় গিয়ে দাঁড়িয়ে যাবে, সারা রাত ওখানে থাকতে হবে, পারবেন তো? তাহলে যান, এরকম ওনাদের একটা ব্যাপার। দেখুন কি করবেন, এরকম মানে কোনো হেল্প তো ছেড়েই দিন, হেল্পের তো মানে কোনো বালাই নেই। তো যাই হোক, আমরা তখন ওখানে ডিসিশন নিলাম যে ওখানে অনেকগুলো বেসরকারি বাস মানে ভলভো 9600 অনেকগুলো দাঁড়িয়েছিল, একটা জিং বাস ছিল, একটা লক্ষ্মী ট্রাভেলস এর বাস ছিল, একটা শুভমঙ্গল যাত্রী বলে একটা বাস ছিল, আর একটা ছিল হচ্ছে ইন্টারসিটি স্মার্ট বাস, যেটা আমাদের ক্যান্সেল হয়ে গেছিল, সেই বাসটা ওখানে দাঁড়িয়েছিল একটা। বাট জানি না আমি ওটা, মানে আমরা তখন শিওর ছিলাম না যে ওটা কোন টাইমের বাস, বাট ওখানে দাঁড়িয়ে। এবার ওই যে কটা বাস দাঁড়িয়েছিল তার মধ্যে লক্ষ্মী আর জিং বাসটা একটু পেছনের দিকে ছিল বলে, আর যেহেতু টিকিট বারবার ক্যান্সেল হয়ে গেছে, আমাদের খুব একটা ইচ্ছা ছিল না, ওই জন্য আমরা ওদের ওই 2টো বাসের কাছে যাইনি। ওই শুভযাত্রী হলিডেজ এই বাসটায় আমরা কথা বললাম, ওরা বললো যে হ্যাঁ টিকিট আছে, বাস যাবে, 1000 টাকা করে টিকিট। আর রামদালাল আর ইন্টারসিটি এই 2টো বাস দাঁড়িয়েছিল, আমরা রামদালালে গিয়ে জিজ্ঞেস করলাম, ওরাও বললো 1000 টাকা, কিন্তু ওদের একটা সিট সামনে একটা সিট পেছনে ছিল, তো সেই জন্য আমরা ওটা নিইনি। আর যেহেতু শুভযাত্রী হলিডেজ ওটার অনেকগুলো সিট ছিল, দেখলাম অনেকগুলো বাঙালি অনেকে উঠছে বাসে, তাই জন্য আমরা ওইটায় উঠে 1000 টাকার টিকিট যেটা ওইটায় উঠেছিলাম, উঠে ওটা সিট দেখতে উঠেছিলাম। আর সেই বাসটা যেটা শুভযাত্রী হলিডেজ, ওই বাসটা আরেকটা কারণ ওই বাসটা ওটা, সেটা হচ্ছে সেটা 5:30টার সময় ছাড়বে, মানে যেহেতু আমাদের 6টায় টিকিট কাটা ছিল, ক্যান্সেল হয়ে গেছে, আমরা দেখলাম যে না 5:30টায় যখন একটু আগেই ছাড়ছে তাহলে আমরা পারলে আগেই বেরিয়ে যাই। এবং আমরা উঠে সিট চুজ করি, সিট চুজ করার পরে আমরা টিকিট কাটার জন্য যখন যাই, হ্যাঁ এটা একটা ব্যাপার, আমি টিকিট কেটেছি 2000 টাকার, এই যে এই স্ক্রিনশটটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা আমার পেমেন্ট। আমি মানে তখনই আমার সন্দেহ হয় যে উনি
শুভযাত্রী হলিডেজের কোনো স্ক্যানারে উনি পেমেন্টটা নেননি। উনি সঞ্জয়, মানে ওই ভদ্রলোকের নাম ছিল সঞ্জয়, উনি ওনার নিজের পার্সোনাল স্ক্যানারে এই টাকাটা উনি নিচ্ছেন এবং সবারই নিচ্ছিলেন উনি ওটাতে। আর আমাদেরকে কোনো টিকিট উনি কিন্তু দেননি, মানে আমরা যে টিকিটটা কাটলাম তার জন্য যে একটা কোনো টিকিট, যেটা যে আপনি টিকিট কেটেছেন বাসে যাচ্ছে, সেটার কোনো টিকিট আমাদেরকে, ফিজিক্যাল টিকিট কিন্তু আমাদেরকে দেয়নি। ঠিক আছে, এবার যখন বসলাম বাসে, সিট চুজ করে বসে দেখছি যে চার্জ হচ্ছে না। তখন আমার সন্দেহ হয় যে চার্জ কেন হচ্ছে না। এবার চার্জ হচ্ছে না যখন আমি বলতে গেলাম যে চার্জ হচ্ছে না, তখন উনি বললেন যে মাঝ রাস্তায় বাস একটা জায়গায় চেঞ্জ হবে, তখন আপনারা চার্জ দিতে পারবেন। আমরা মাঝ রাস্তায় বাস চেঞ্জ হবে, এটা কিরকম ব্যাপার হলো? তখন বলছে যে হ্যাঁ, মাঝ রাস্তায় বাস চেঞ্জ হবে, মান্ডিতে একটা জায়গায় বাস চেঞ্জ হবে। এবং আমরা ধরেই নিলাম তখন, মানে সবাই, আমরা যারা বাঙালিরা কয়েকজন ছিলাম, আরো আমরা অনেকে ট্রেকিং, অন্য গ্রুপের সাথেও ট্রেকিং নিয়ে গেছিল, তাদের সাথে আলাপ হয়েছিল, তারাও ছিল। তো সবাই আমরা ধরে নিলাম হয়তো যে মান্ডিতে ল্যান্ডস্লাইড হয়েছে বা কিছু হয়েছে, ওই দিক থেকে কোনো বাস আসছে, সেই বাসে আমাদেরকে শিফট করবে, আর ওই বাসের যাত্রীদেরকে এই বাসে শিফট করবে, এরকম একটা ব্যাপার হবে। ঠিক আছে, তো আমরা বসেছি বাসে, বাস ছেড়েছে। তো আমরা বাসে ওঠার 30 মিনিটস পরে, মানে মোটামুটি মানালি শহর থেকে যখন বাসটা বেরিয়েছে, মোটামুটি তখনই মাঝ রাস্তায় দাঁড়িয়ে আমাদেরকে বলা হলো যে চলুন এবার বাস শিফট হবে। আমরা ভলভো 9600-তে ছিলাম, আমাদেরকে শিফট করে দেওয়া হলো ভলভো 9400-তে। আর আমাদের মানে ওই 9400 যারা প্যাসেঞ্জার ছিল তারা আমাদের বাসে চলে এলো। আমি জানি না সেই বাসটা এবার কোথায় যাবে বা আমাদের বাসটা কি হলো, আমি কিছুই বুঝলাম না। তো আমরা সবাই যাচ্ছে, ঠিক আছে, আমাদেরকে যেতে বলেছে। এবার দেখুন, প্রথম বাসে উঠেছি সেখানেও কোনো টিকিট দেয়নি, সেকেন্ড বাসে উঠেছি সেখানেও আমরা কোনো হাতে টিকিট পাইনি। এবার আমরা বারবার একটাই কথা জিজ্ঞেস করছি, দাদা ঠিকঠাক টাইমে আমরা পৌঁছতে পারবো তো? কালকে আমাদের দিল্লি থেকে ট্রেন আছে, মাঝ রাস্তায় রাত্রিবেলা কোথাও ফেসে যাব না তো? এটাই আমাদের বারবার প্রশ্ন ছিল। তো ওনারা বললেন যে না, কোনো অসুবিধা নেই, কিছু হবে না। এবং এখানে আমি আরেকটা কথা বলবো, প্রথম যে বাসটায় আমরা উঠেছিলাম 9600, সেটাতে আমাদেরকে রাত্রের কম্বল দেওয়া হয়েছিল, কিন্তু জল দেয়নি। পরের বাসটাতে জল দিল, কিন্তু রাত্রের কোনো কম্বল দিল না। আর এসি তো মানে ছেড়েই দিন, সারা রাত মানে যতবার বাস দাঁড়াচ্ছে। তো আর সেই দিনকে, মানে কালকে রাত্রে প্রচুর, মানে রাস্তায় ল্যান্ডস্লাইড হয়েছিল, যার জন্য যতগুলো টানেল ছিল, মানে মানালি থেকে বেরোনোর সময় যে কটা টানেল পড়েছে, সব কটা টানেলে মানে পুলিশ একদিক, মানে ওয়ান ওয়ে করে এরকম ভাবে গাড়ি ছেড়েছে, যার জন্য আমাদের দিকটা অনেকবারই জ্যামে আটকেছে। এবং ঠিক আছে, জ্যামে আটকেছে সেটা কোনো কথা নয়, আমরা সেটা বুঝতে পেরেছি, কিন্তু পাশ থেকে সমস্ত, মানে জিং বাস, রিও ট্রাভেলস, তারপরে লক্ষ্মী হলিডেজ, সব বাসই পাশ থেকে বেরিয়ে যাচ্ছে, কারণ আমাদের বাস কোনো কারণেই আর জ্যাম থেকে বেরোতে পারছে না। আর যতবারই জ্যামে দাঁড়াচ্ছে ততবারই এসি বন্ধ করে দিচ্ছে, চার্জার বন্ধ করে দিচ্ছে, বাসের স্টার্ট বন্ধ করে দিচ্ছে, সব, মানে উনি নেমে যাচ্ছেন, মানে ড্রাইভার নেমে যাচ্ছেন। যাই হোক, প্রচন্ড গরম বাসের মধ্যে। আর যতবার আমরা ওনাদেরকে বলছি যে চার্জ দিতে হবে, চার্জারটা চালান, এসিটা অন করুন, ততবার বলছেন যে আমরা দিতে পারবো না, আমি এতবার চার্জ দেওয়ার জন্য, গাড়ি যখন দাঁড়িয়ে আছে তখন আমি এরকম ভাবে অন করে রাখতে পারবো না চার্জ দেওয়ার জন্য। ইভেন আমি তখন কটা বাজে, 5:30 6টা হবে, আমার হাজবেন্ড দেখেছে যে টুয়ার্ডস মানালির দিকে যাচ্ছে বাস, এরকম একটা বাস, মানে ওদের শুভযাত্রী হলিডেজেরই একটা বাস টুয়ার্ডস মানালির দিকে যাচ্ছে, সেই বাসের থেকে ব্যাটারি খুলে নিজের বাসে লাগিয়েছে যে চার্জ দেওয়ার জন্য আর এসি চালানোর জন্য। মানে এরকম, মানে দুর্বিষহ অবস্থা বাসের আর কি। এইবার হচ্ছে ব্যাপারটা আসল, যেটা হচ্ছে আমরা যতবার বাসে উঠেছি মাঝরাতে, যতবার মানে যেখানে যেখানে বাস দাঁড়িয়েছে, আমরা একবার কনফার্ম করার জন্য ওনাদেরকে, মানে বাসের ড্রাইভারকে জিজ্ঞেস করেছি যে দিল্লি কাশ্মীরি গেট অব্দি বাস যাবে কিনা, কারণ আমাদেরকে কাশ্মীরি গেটের ওখানে নেমে মেট্রো করে আবার দিল্লি রেলওয়ে স্টেশনে আসতে হবে। তো ওনারা বললেন যে হ্যাঁ, কাশ্মীরি গেট বাস স্ট্যান্ডেই বাস যাবে, এটা কিন্তু ওনারা আমাদেরকে কনফার্ম করেছেন। এবার দেখুন, আমাদের কাছে কোনো টিকিট ছিল না, আমাদের কাছে কোনো ফিজিক্যাল প্রুফ নেই, কি বলবো, এটা তো মানে কি বলবো। সকালবেলা তখন কটা বাজে, 10:30, 9:45, 9:50 এরকম হবে। হঠাৎ 5 কিলোমিটার, মানে কাশ্মীরি গেটের 5 কিলোমিটার আগে বাসের পুরো স্টার্ট পার্ট বন্ধ করে দিয়ে দাঁড়িয়ে আমাদেরকে বলছেন যে নেমে যান। এবার আমরা বলছি, আমরা প্রথমে ভেবেছি যে 2-3টে প্যাসেঞ্জার হয়তো নামছে প্রথম দিকে। পুরো বাস যখন আস্তে আস্তে ফাঁকা হচ্ছে, তখন আমরা সামনে গিয়ে জিজ্ঞেস করলাম যে এখানে কেন, 5 কিলোমিটার তো এখনো বাকি আছে কাশ্মীরি গেট যেতে। বলছে না, এখানেই যেতে হবে, কারণ এখানে নো এন্ট্রি জোন আছে, বাস আর যাবে না। কিন্তু আমরা কিন্তু দেখলাম যে পাশ থেকে ডেলটিন ট্রাভেলস, রিও ট্রাভেলস, লক্ষ্মী হলিডেজ, জিং বাস, সমস্ত বাস কিন্তু কাশ্মীরি গেট অব্দি গেছে। এবং আমরা ওখানে নামলাম, এবং নেমে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি এই ফোনে, এই যে এই ভদ্রলোক হচ্ছেন
সেই বাসের ড্রাইভার যে আমাদেরকে কাশ্মীরি গেটের ওখানে নামিয়েছে, মানে সেকেন্ড যে বাসটায় আমাদেরকে ওঠানো হয়েছিল সেই বাসের ড্রাইভার। আর বাসের নাম্বারটা হচ্ছে এই যে HR38Y0073, শুভযাত্রী হলিডেজ এই বাসটা। ঠিক আছে, তো আমাদেরকে ওইখানে নামিয়ে দেওয়া হলো এবং সবাই পুরো বাসকে ফাঁকা করে নামিয়ে দেওয়া হলো। নামিয়ে দেওয়ার পরে বলা হলো যে না, এখানে আমরা অনেকবার ওনাদেরকে বললাম, সেই ভিডিওটা আমি অ্যাটাচ করে দেবো। আমরা অনেকবার ওনাদেরকে বললাম যে এটা কেন, বলছে টিকিট আমাদের বলেছে, আমরা বললাম যে আমাদেরকে বলা হয়েছিল কেন যে কাশ্মীরি গেট অব্দি যাবে, তখন বলছে যে আপনারা যাকে টিকিট জানে, যার কাছে যে স্ক্যানারে যে নাম্বারটা আছে সঞ্জয়, যাকে আমরা 2000 টাকা পেমেন্ট করেছি দুজনের জন্য, সেই ভদ্রলোককে আপনারা বলুন উনি কেন আপনাদেরকে বলেছেন যে কাশ্মীরি গেট অব্দি বাস যাবে, আমার বাস যাবে না। এইভাবে উনি আমাদেরকে বললেন যে আমি কি করব, আমার এখানে কিছু করার নেই, আপনি ওই কোম্পানির সাথে কথা বলুন। এবার বলুন আপনারা যে আমরা কি করে ওই কোম্পানি, মানে ওই ভদ্রলোককেই বা আমরা কোথায় পাবো, টিকিটও নেই আমাদের কাছে। আর এই 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 শুধুমাত্র এইটুকু জিনিস আছে, এইটুকু জিনিস দিয়ে আমরা ওই লোকটিকে কি করে ওনাকে পাবো বলুন, আপনারা বলুন। এই শুধুমাত্র এই টিকিট বলতে, টিকিটের পেমেন্ট বলতে এই মাত্র এইটুকু জিনিস আমাদের কাছে আছে, আর কিছু আমাদের কাছে নেই। আমি যখন বাসের টিকিটটা ওই 2000 টাকা পেমেন্ট করে যখন টিকিটটা কাটলাম, মানে উঠলাম আর কি বাসের টিকিটটা কাটবো বলে সিটটা চুজ করে, তখন আমি এটাও ওনাদেরকে বলতে শুনলাম যে অনলাইন বালোকও ক্যান্সেল করতো। মানে ওরা ওখানে ব্যাপারটা এরকমই করছে যে যখনই ওরা দেখছে যে ওখানে লোকজন গেছে, প্যানিক করছে, বেরোতে হবে মানালি থেকে, আমাদের টিকিট চাই, এই বাসটা ফাঁকা আছে, এখানে উঠবো, তখনই ওরা দেখছে যে ওদেরকে, মানে আমাদেরকে তো 1000 টাকা বললে আমরা 1000 টাকা দিয়েই ওই বাসে যাবো, কারণ আমাদেরকে তো বেরোতে হবে মানালি থেকে কোন যেভাবেই হোক। তাই ওরা কি করছে, অনলাইনে টিকিট গুলোকে ওখানে দাঁড়িয়ে ক্যান্সেল করে, ওদের থ্রু অনলাইন টিকিট গুলোকে ক্যান্সেল করাচ্ছে, রিফান্ড করে দিচ্ছে, দিয়ে আমাদের কাছ থেকে যে 1000 টাকা করে পাচ্ছে সেটা ওদের লাভ হচ্ছে, কারণ অনলাইনের টিকিটের দাম 600-700, আর আমাদের কাছ থেকে নিচ্ছে 1000। সে পেছনের সিটি হোক সামনের সিটি হোক, আমি আগেই বললাম 1000 টাকার টিকিট কেটিয়ে ওই প্যাসেঞ্জার গুলোকে বাসে তুলিয়ে ওদেরকে নিয়ে যাচ্ছে। আর এইরকম ধরনের স্ক্যামবাজি জিনিসটা হচ্ছে। আপনাদেরকে এটাই আমার বলার, এটাই আমার বক্তব্য যে অনলাইনে আপনারা টিকিট কাটবেন, কাটুন, কিন্তু একটু ভেবেচিন্তে কাটুন। এবং জিংবাসের টিকিট কেটে আমরা এরকম ঠকলাম দুবারই। জিংবাস এখন খুবই মানে নাম করা, এবং 4.5, 4.6, 4.4 এরকম রেড বাস থ্রু আমি টিকিট কেটেছিলাম। রেড বাসে এরকম রেটিং থাকে। এখন সমস্ত যে ভলভো বাসগুলো আছে তার মধ্যে সব থেকে বেশি পপুলার হচ্ছে জিংবাস। সেখানে জিংবাসের সাথে এরকম হচ্ছে, তাহলে তো কম কম নামজাদা যে বাসগুলো সেগুলোর সাথে তো এগুলো হবেই। এবং আপনাদেরকে এটাই আমার বলার যে আপনারা একটু ভেবেচিন্তে ডিসিশন নেবেন, ভেবেচিন্তে টিকিটটা কাটবেন। দরকার হলে, আমি এটা বলবো না কখনোই, কারণ আমি অন্তত এটাই করব যে আমার এটা একটা শিক্ষা হয়ে গেল, আমি যদি কোনোদিনও মানালি যাই, আমি মানালি গিয়ে আমি বাসের মানে নিউ দিল্লি এসে কাশ্মীরি গেটে এসে ইনস্ট্যান্ট তখন আমি বাসের টিকিট কাটবো। আমি কোনোদিনই অনলাইনে আগে থেকে টিকিট কাটবো না। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে তনুশ্রী যতদূর যা বললো অনেকটাই সত্যি, বাট এই স্ক্যামবাজিটার একটা জেনুইন কারণ আছে, যেটা আমরা অনেকের সাথে কথা বলে বুঝলাম, যে যারা হয়তো লাস্ট 2-3 বছরে অনেকবার মানালি ট্রাভেল করেছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, যখন প্রথম এই প্রাইভেট বাস সার্ভিসগুলো চালু হয়েছিল, তার আগেও HRTCর অনলি বাস চলতো 4টি, যে 4টি বাস এখনো চলে, যার মধ্যে 2টো এসি, 2টো নন এসি। 2টো এসি বাসের ভাড়া 1644, 2টো নন এসি বাসের ভাড়া 900 টাকা, থ্রু আউট অল সিট, আপনি যাই খুশি নিন। এবার তার সাথে অ্যাড হয় অনলি জিএসটি, এবং এদের টিকিটের কোনো রকম প্রাইসিং চেঞ্জ হয় না। এবং যদি আপনি দেখেন যে এটাই একমাত্র HRTC মানে গভর্নমেন্ট সার্ভিসের বাসের টিকিটের প্রাইস যেটা সব প্রাইভেট বাসের থেকেও অনেকটাই বেশি, কারণ প্রাইভেট বাসের হাইয়েস্ট টিকিটের প্রাইস হচ্ছে 1500। এবার ব্যাপারটা হচ্ছে, বাকি প্রাইভেট বাসগুলোর সার্ভিস যখন শুরু হয় 1-2 বছর আগে মানালিতে, তখন মার্কেটে এক কি দুটো কোম্পানি প্রথম স্টার্ট করেছিল এই প্রাইভেট ভলভো বাস বিজনেস। কিন্তু আস্তে আস্তে লাস্ট এই 1-2 বছরে থ্রু আউট দিল্লি টু মানালি এই প্রাইভেট বাসের কোম্পানির সংখ্যাই অলমোস্ট হয়ে দাঁড়িয়েছে 10 থেকে 12টা, এবং তাদের মাল্টিপল বাস চলে। মানে তারা মাল্টিপল বাস চলে ইন দ্য সেন্স, তারা অন পেপার দেখায় যে আমাদের প্রায় সারাদিনে 8টা-10টা করে বাস যাচ্ছে। এবার যদি 10টা-12টা কোম্পানি হয়, তাদের যদি 10টা করেও বাস চলে, তাহলে থ্রু আউট যদি আপনি ক্যালকুলেশন করেন 120টা বাস চলে। জেনারেলি এত প্যাসেঞ্জার হয় না, কিন্তু এরা করে কি, এদের স্লটগুলো সব ওপেন করে রেখে দেয় থ্রু আউট অনলাইনে কাস্টমার ধরার জন্য। এবার ধরুন কাস্টমার ধরে নিল কোনো বাস ফুল হয়ে গেল, যে বাস ফুল হয়ে যায় বা 80% হয়ে যায়, যখন ওরা ফুল হয়ে যায় সেই বাস ওরা চালায়। যখন 80% কি 70% ফুল হয়, ওরা কি করে, যে বাসগুলো ওদের লেস কাস্টমার আছে সেই বাসের কাস্টমারগুলোকে ওই বাসের কাস্টমারে মানে 70-80%-এর কাস্টমারে
বাসে ফুল করিয়ে সেই বাসগুলোকে চালায়। তাহলে ধরুন অন পেপার কোনো কোম্পানির রইলো আছে হচ্ছে 6টা বাস, কিন্তু থিওরিটিক্যালি তারা চালায় হচ্ছে মাত্র 2 থেকে 3টে বাস। এবং এটা সব কোম্পানির জন্যই প্রযোজ্য, নট অনলি জিঙ্গাস, নট অনলি লক্ষ্মী ট্রাভেলস, এটা সবার ক্ষেত্রে। আমরা সব কোম্পানিরই মোটামুটি এই কদিনে আমি দেখে নিয়েছি, জিঙ্গাস, লক্ষ্মী ট্রাভেল, ইন্টারসিটি, এই 3টে কোম্পানি অন্তত থ্রু আউট ইন্ডিয়া প্রচুর পপুলার, থ্রু আউট ইন্ডিয়া আমি বলছি। তো এরা যদি এরকম লেভেলের স্ক্যামবাজি করতে পারে দেন এটা হতেই পারে। এবার ব্যাপারটা কি দাঁড়ায়, যখন মার্কেটে এতগুলো কোম্পানি এবং তাদের মধ্যে এত কম্পিটিশন, তখন সবাই চেষ্টা করে কাস্টমার ধরার জন্য লো প্রাইসে আমরা টিকিট ছাড়বো। ওই জন্য সবাই মোটামুটি টিকিটের রেঞ্জটা রাখে হচ্ছে প্রথম যখন টিকিট ছাড়ে প্রায় 500 থেকে 900-র মধ্যে, যাতে কাস্টমারটা ধরা যায়। এবার যখন আপনি ধরুন সবাই এই 500-600 টিকিটগুলো বুক করে নিল, যখন বুক করে নিল এবং লাস্ট মোমেন্টে এসে ধরুন 4 ঘন্টা, 2 ঘন্টা, 2.5 ঘন্টা আগে যদি আপনার টিকিট ক্যান্সেল হয়, দ্যাট মিনস কি আপনি হয়তো এসে পৌঁছে গেছেন দিল্লি অবধি, আপনাকে এবার মানালি যেতেই হবে। বা ধরুন ফেরার সময় সেম কেস, আপনি ট্রিপ শেষ করে এসেছেন, পরের দিন আপনার দিল্লিতে ট্রেন আছে, দেন আপনাকে মানালি থেকে দিল্লি আসতেই হবে। দেন এবার ওদের জন্য ব্যাপারটা এরকম হয়ে যায় যে আমরা সব কাস্টমার তো পেয়ে গেছি, এবার কেউ না কেউ তো কারো না কারো বাসে যাবে, অতএব সেখানে তখন তাকে কোপ মারো, ওই 500-600-র প্রাইসটাকে করে দেওয়া হচ্ছে 1000-1200। এবং যদি সেটা আপনি কোনো এজেন্ট ধরে করেন, এটা আমরা শুনলাম ওখানে, আমরা যদি এজেন্টের পাল্লায় পড়িনি, এজেন্ট ধরলে এই প্রাইসটা আপনার 1500 থেকে 2000-ও চলে যেতে পারে। তার মানে ধরে নিন যদি আপনি এজেন্টের থ্রু দিয়ে কাটেন, এজেন্ট মোটামুটি যা আপনার ওদের কাটতি বাড়তি বাদ দিয়েও এজেন্ট শুধুমাত্র এজেন্ট 500 টাকা মতন নিজের হাতে রাখে হচ্ছে লাভ। সবকিছু বলার একটাই কারণ, মানে আপনাদেরকে এটাই বলার যে একটু ভেবেচিন্তে যখন এই ধরনের বাসগুলো বুক করবেন, সেটা শুধুমাত্র মানালি টু দিল্লি বা দিল্লি টু মানালি বলে বলছি না, অল ওভার ইন্ডিয়ায় এই ধরনের বাস যখনই বুক করবেন তখনই একটু ভেবেচিন্তে ডিসিশন নেবেন। রেটিং দেখুন, আমরা রেটিং দেখেই বাস বুক করেছি, রেটিং দেখেও আমাদের আজকে এই অবস্থা। আমি বলবো না যে রেটিং দেখেই বাস বুক করুন, কিন্তু এই জিনিসটা যদি আপনাদের মাথায় থাকে তাহলে হয়তো আপনাদের আমাদের মতন বিপদে হয়তো পড়তে হবে না। দেখুন, টাকা পয়সা বলতে গেলে সবারই টাকা পয়সার মানে ব্যাপারটা এরকমই যে আমি বেশি টাকা দিয়ে বুক, মানে ব্যাপারটা এরকম নয় যে বেশি টাকা দিয়ে বুক করলে ভালো সিট পাবো বা কম টাকা দিয়ে বুক করলে খারাপ সিট পাবো, ব্যাপারটা এটা নয়। ব্যাপারটা হচ্ছে যে আপনি যখন একটা বাস বুক করছেন, আপনি তার জন্য পয়সা দিচ্ছেন, আপনি তার সেই ফেসিলিটিগুলো তো আপনি পেতেই পারেন, কিন্তু সেই ফেসিলিটিগুলো যখন আপনাকে দেওয়া হচ্ছে না, আপনি তো এখন কথা বলতেই পারেন না। যেটা আমাদের সাথে হয়েছে যে এসি চালাচ্ছে না, জ্যামে দাঁড়িয়ে, ঠিক আছে আমি মানলাম যে জ্যামে দাঁড়িয়ে থাকলে এতক্ষণ এসি চালানো সম্ভব না, জ্যাম থেকে যখন খুলে দিচ্ছে, বাস এগিয়ে যাচ্ছে, মানে 500 মিটার চলে যাচ্ছে, তখনও ওনাকে পেছন থেকে চেঁচিয়ে বলতে হচ্ছে দাদা এসির কানেকশনটা দিন, দাদা চার্জারের কানেকশনটা দিন। এটা কি ধরনের এই ফেসিলিটি এগুলো আপনারা? তো আপনারা একটু ভেবেচিন্তে ডিসিশন নিন, মানে একটু দেখে টিকিটগুলো কাটবেন, মানে করবেন যদি পারেন। আমি বলবো না যে করুন, যদি পারেন ইনস্ট্যান্ট গিয়ে করুন, কিন্তু হয় কি অনেক সময় যে বলার যে একটু ভেবেচিন্তে ডিসিশন নিন। আপনারা ইনস্ট্যান্ট টিকিট না কাটলে ওখানে গিয়ে আপনারা ধরুন 6টার সময় বাসটায় যেতে চান, আপনারা 5টা 5:30টার মধ্যে ওখানে পৌঁছে গেলেন স্ট্যান্ডে গিয়ে ওনাদেরকে বলুন, মানে ধরুন আপনি লক্ষ্মী ট্রাভেলসের বাসের টিকিট কাটবেন, 6টার বাসটা আপনি ওখানে দেখছেন দাঁড়িয়ে আছে, জিজ্ঞেস করবেন ওটা 6টার বাস, আপনাকে বলবে ওটা 6টার বাস, বলবে যে হ্যাঁ অফলাইনে 1000 টাকা বা 1200 টাকা সামথিং এরকম একটা টিকিট। আপনি তখন চেক করুন যে অনলাইনে ওই টিকিটটার দাম কত আছে। আমি আপনাকে বলছি দেখবেন আপনি অনলাইনে কম পাবেন এবং অফলাইনে টিকিটের দাম বেশি, মানে ওনারা যেটা বলছেন। ওখানে দাঁড়িয়ে যদি আপনি অনলাইনে টিকিটটা কাটেন, ওনারা কিন্তু আপনাকে বলতে পারবেন না যে বাস ক্যান্সেল, কারণ আপনি দেখছেন ওখানে দাঁড়িয়ে যে উনি অলরেডি বলেছে আপনাকে যে 6টার বাস যাবে। তো এই ব্যাপারটা আপনারা করতেই পারেন, এটা করুন, আমার মনে হয় আপনারা হয়তো এই বিপদের হাত থেকে রক্ষা পেতে পারেন। এটাই বলার ছিল। আজকে ব্লগটা অনেকটা বড় হয়ে গেল, এখানেই এন্ড করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই সবসময় চাইবো।